এসো বুড়িমা, এই তো বাড়ি পেয়ে গেছি। তুমি এইখানে বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। মনে হলো অবনীর আওয়াজ শুনলাম। এই নাও বুড়িমা, জল খেয়ে নাও। অবনী? কে এই বুড়িমা? মা, আমি যখন গাছ দাদুর কাছে যাচ্ছিলাম তখন পথে এই বুড়িমা অসহায় একা একা বসেছিল, তাই আমি তাকে সঙ্গে করে বাড়ি এনেছি। আরে বুড়িমা, আপনার বাড়ি কোথায়? একা একা এইভাবে বাড়ি থেকে বেরিয়েছেন কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একা একা বের হইনি গো। আমার ছেলেরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই বুড়ো বয়সে আমার জন্য দুমুঠো ভাতও জুটলো না ওদের ঘরে। তোমার মেয়ে অনেক ভালো গো, আমাকে জঙ্গল থেকে এখানে এনেছে। কিন্তু আমি বেশি দিন থেকে তোমাদের কষ্ট দিব না, আমি চলে যাবো নি গো। এ কি বলছেন বুড়িমা? আপনি এখানে এসেছেন তাতে আমার কোনো আপত্তি নেই। আপনি আজ থেকে আমাদের এখানেই থাকুন। অবনী, তুই বুড়িমার খেয়াল রাখ, আমি রান্নাটা চুলা থেকে নামিয়ে আসি। রাজকুমার আদিত্য, এই আপনি কি করছেন? সেনাপতি অর্ঘবান, তুমি এখানে কেন? আমি তো তোমাকে নিষেধ করেছি আমার সামনে না আসতে। রাজকুমার আদিত্য, আপনি কি ভুলে গিয়েছেন আমি আপনার ছোটবেলার বন্ধু? আমি একজন সেনাপতি হিসেবে না, একজন বন্ধু হিসেবে এগিয়ে এসেছি। বন্ধু? তুমি বন্ধু? আমার তোমাকে বন্ধু বলে পরিচয় দিতেও লজ্জা করে। এক নিরীহ সাধারণ মেয়েকে তুমি মেরে ফেলতে চেয়েছিলে। বাবা তো জানে না অবনী সম্পর্কে, কিন্তু তুমি তুমি তো জানো। তুমি তো বাবাকে নিষেধ করতে পারতে, তাই না? আমার কাজ রাজার আদেশ মেনে চলা, আমি আর কি বলতে পারি? তুমি যদি একজন আদর্শ ও আসল সেনাপতি হতে, তাহলে কখনোই একজন রাজার অন্যায় কাজে তার সঙ্গ দিতে না। সে রাজা হোক আর যেই হোক, অন্যায় তো অন্যায়ই। আমার কিছুই করার ছিল না রাজকুমার আদিত্য। আমি জানি না রাজামশাই কেনই সিদ্ধান্ত নিয়েছিলেন। এই প্রশ্নের উত্তর তো আমি নিজেই জেনে নিব, কেন সে এমন করেছে। নাও গো বুড়িমা, এ আর একটু খাবার নাও, তোমারই ঘর মনে করো। তোমরা আমার সন্তানের দায়িত্ব পালন করছো গো, আমি তোমাদের কি বলি? আজ থেকে তুমি আমার দাদিমা, ঠিক আছে? আর কখনো কোনো কষ্ট পেতে হবে না তোমাকে গো। কেমন ছেলে যে মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে! ইস, এমন ছেলে যেন কারো না হয়। তা তোমার ছেলেরা কি করে গো বুড়িমা? আমার ছেলেরা রাজপ্রাসাদের প্রহরী গো। সে কি, রাজপ্রাসাদের প্রহরী হয়েও তাদের বৃদ্ধ মাকে খাওয়াতে পারে না? ওদের কি দোষ বলো? ওদের বউরা আমাকে সহ্য করতে পারে না। আমি যখন ভালো ছিলাম, সুস্থ ছিলাম, তখন নিজেও রাজপ্রাসাদের কাজ করতাম গো। রাজা আর রানীমা আমাকে বড্ড ভালোবাসতেন, কিন্তু একদিন সেই দিনটা সব শেষ করে দিল গো, সব শেষ করে দিল। কেন গো, কি এমন হয়েছিল? অবনী, তুই ঘরে যা মা, অনেক রাত হয়েছে, তুই ঘরে যা। না মা, আমিও দাদিমার কথা শুনতে চাই। না বাবু না, এখন আমি কাউকে কিছু শোনাবো না। অবনীর এখন ঘুমের সময়, আমিও ঘুমাবো। ঠিক আছে, এই আমিও যাচ্ছি। সে এক দুঃখের কাহিনী। আমি চাই না অবনী শুনুক, কিন্তু তোমাদের বলি, শোনো। আমি কাজ করতাম রাজপ্রাসাদের দাসী হিসাবে। তখন ছিল মধ্যযুগ, রাজ্যে সুখের কোনো অভাব ছিল না। কিন্তু একদিন রানীমা, এখন তো আপনার বেশি বেশি যত্নার্তি করতে হবে। আমাদের রাজপ্রাসাদে নতুন অতিথি আসবে, আমি তো অনেক খুশি। আমিও অনেক খুশি, কিন্তু
মহারাজের চেহারা দেখে আমার কেমন ভয় ভয় লাগে। বেশ কিছুদিন হলো তার ব্যবহার পাল্টেছে। কি হয়েছে মহারাজ, কিছু বলবেন? হ্যাঁ, আজ আমি তোমাকে জানিয়ে দিতে চাই। কি জানাতে চান মহারাজ? রানী, তোমার এই অসুস্থতার কারণে আমাদের এই সন্তান। এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। তোমার মনে আছে সেদিনের সাধুর কথা? সে সত্যিই বলেছে তোমার অসুস্থতার কারণেই সন্তান। এইসব তুমি কি বলছো? আমি তোকে আগেই বলেছিলাম এই সন্তান পৃথিবীতে আসলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর সঙ্গে তোর স্ত্রীও মারা যাবে। না, আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না। এটাই সত্যি ইন্দ্রাণী, আমি কিছুতেই তোমায় হারাতে পারবো না। আমি জানি এই সন্তান তোমার প্রাণ, কিন্তু আমি তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারছি না। আমি চাই তুমি সাধুর কথা শুনে নাও আর এই সন্তানকে। না, তা কখনোই না। আমি আমার সন্তানের কোনো ক্ষতি হতে দেব না। তুমি বারবার বলেছো তুমি আমাকে ভালোবাসো, তাহলে কি তুমি আমার ভালোবাসার এই অংশটুকুকে মেরে ফেলতে পারো? না, আমি চাই না সে কষ্ট পাক, কিন্তু যদি এই সন্তান আমাদের ধ্বংসের কারণ হয় তাহলে তোমাকে সিদ্ধান্ত নিতেই হবে। সিদ্ধান্ত? তুমি কি ঠিক বলছো? তুমি কি চাও আমি নিজের সন্তানকে মরতে দিই? আমার হৃদয় ফেটে যাবে। মা হয়ে আমি কিভাবে নিজের হাতে ওকে মৃত্যুর মুখে ঠেলে দেব? কিন্তু তুমি বুঝতে পারছো না, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। আমি প্রতিদিন দেখছি তুমি কেমন করে কষ্ট পাচ্ছ। আমি ভয় পাচ্ছি, আমি তোমাকে হারাতে পারবো না। আমি কষ্ট পাচ্ছি কারণ আমার গর্ভে একটা প্রাণ বেড়ে উঠেছে। তুমি কি জানো, প্রতিদিন ওর নড়াচড়া অনুভব করি, মনে হয় সে যেন বলে, মা আমি আসছি। কিন্তু যদি সে আসা মানেই তোমার বিপদ হয়, তাহলে আমি হাসি মুখে চলে যাব। কিন্তু ওকে হত্যা করতে বলো না ইন্দ্রজিৎ। প্রয়োজনে আমি মরে যাব, কিন্তু আমার সন্তান বাঁচবে। আমি মরলে তুমি আমার প্রিয় স্মৃতির মতো বাঁচিয়ে রেখো ওকে। ওকে মানুষ করো যেন একদিন পৃথিবী বুঝে। তারপর কি হলো বুড়িমা? সেই রানীর কি হয়েছিল? বুড়িমা বলো, তারপর কি হয়েছিল? আমার সেই অতীতের জন্য চোখ দিয়ে পানি পড়তে পড়তে চোখে দেখতে পাই না গো এখন। বুড়িমা, তারপর সেদিন কি হয়েছিল বলো আমাদের। এরপর এক ঝড় বাদলের দিনে ভীষণ বৃষ্টি শুরু হলো। সেদিন আমার কাজ ছিল রাতে, তাই আমি সন্ধ্যায় ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে রাজপ্রাসাদের দিকে যাচ্ছিলাম। কিন্তু আমি জানতাম না সেদিন আমাদের জীবনে এমন একটা দিন আসবে যা আমি কখনোই ভুলতে পারবো না। বৃষ্টির ভেতর বিদ্যুৎ চমকাতে থাকে, পরিবেশ একদমই ভয়াবহ হয়ে ওঠে। মনে হচ্ছিল কোনো শক্তি পৃথিবীকে শেষ করে দিতে চায়। আমি সেই বৃষ্টির মধ্যে রাজপ্রাসাদে পৌঁছালাম, কিন্তু সেখানে গিয়ে রানীমার চিৎকার শুনতে পেলাম। মালতী, তুমি এসেছো? দেখো গিয়ে ইন্দ্রাণীর কি হয়েছে। এই বৃষ্টিতে আমি রাজবৈদ্যকেও ডেকে পাঠিয়েছি, কিন্তু এখনো প্রহরীরা এলো না। রাজামশাইয়ের কথা শুনে আমি দ্রুত রানীমার কক্ষের দিকে দিয়ে ছুটে গেলাম। সে ব্যথায় ছটফট করছিল আর চিৎকার করছিল। রানীমা, কি হয়েছে আপনার? মালতী, আমার সন্তানকে বাঁচাও মালতী। মহারাজ, মহারাজ, রানীমার ব্যথা উঠেছে, খুব কষ্টে আছেন তিনি। এখনই কিছু করতে হবে, দাত্রীমাকে ডেকে আনতে হবে। হ্যাঁ, এখন এখন হ্যাঁ মহারাজ,
সময় এসেছে। আমি ওর চিৎকার শুনে বুঝতে পারছি আর দেরি করা যাবে না। কিন্তু কিন্তু আমি এখনো জানি না কি করব। যদি সেই অভিশপ্ত ভবিষ্যৎ সত্যি হয়, যদি ওর জন্ম মানে সব শেষ হয়ে যায়, ওই সন্তানকে জন্ম দিয়ে আমি ইন্দ্রাণীকে হারাতে চাই না। আপনি কি একজন স্বামী না, শুধু একজন রাজা? আপনি কি এখনো ঠিক করতে পারেননি যে কার জন্য আপনি লড়বেন? আপনার স্ত্রী প্রাণপণ লড়ছে এক নতুন প্রাণের জন্য, আর আপনি আপনি দ্বিধায়। আমি চাই না কেউ মরুক, আমি চাই না ওর মৃত্যু হোক, চাই না আমার ইন্দ্রাণী হারিয়ে যাক। কিন্তু যদি... বুড়িমা, তুমি কি পেরেছিলে রানী ও তার সন্তান দুজনকেই বাঁচাতে? বন্ধুরা, কি হয়েছিল সেদিন? রাজা কি তার স্ত্রী ইন্দ্রাণীকে সেদিন হারিয়ে ফেলেছিল, নাকি তাদের সন্তান এই পৃথিবীর মুখ দেখতে পায়নি? আর এসবের সাথে অবনীর কি সম্পর্ক? তোমাদের কি মনে হয় তা এখনই কমেন্ট করে জানাও।